এই মোফাক্কিরুল ইসলামকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়, তখন ফাঁড়িতে বসেও ফেসবুক লাইভ করছে। তার সঙ্গে আরও একজন ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, মোফাক্কিরুলকে আমি সেই সময়টা জানতে যাবো যখন তাকে গ্রেপ্তার করা হলো, তাকে ফাঁড়িতে নেওয়া হলো, আবার সেখানে দেখা যাচ্ছে সে ফেসবুক লাইভ করছে এবং তার সঙ্গে আরেকজন। তার নাম কি, কি পরিচয়, তাকে কেন গ্রেপ্তার? দেখো, এই মোফাক্কিরুলের সহযোগী মূলত এই আকরামুল বাগানি, যিনি মূলত এই মোফাক্কিরুলকে ঘটনা ঘটার পর তাকে কিন্তু আলিপুরদুয়ার নিয়ে যান এবং গতকাল তারা রাতেই কিন্তু আলিপুরদুয়ারে কাটান এবং আজ সকালে তারা আলিপুরদুয়ার থেকে মোটর সাইকেল মারফত একেবারে বাগডোগরা বিমানবন্দর আসেন এবং এই বিমানবন্দর থেকে তিনি যখন বিমানের টিকিট কাটার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু তার নাম দেখে সন্দেহ হয়। প্রথম অবস্থায় বাগডোগরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে, পরবর্তীকালে কিন্তু সিআইডি আধিকারিকরা এই দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে। এই আকরামুল বাগানি তার যে কি পরিচয় রয়েছে, মূলত যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, সহচর ছিলেন এই মোফাক্কিরুলের এবং দুজনকে কিন্তু আজ এই বাগডোগরা থানা থেকে কিন্তু মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ঘন্টাখানেক হলো এখন বাগডোগরা থেকে কিন্তু মালদার উদ্দেশ্যে এসকর্ট মারফত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দরে বেঙ্গালুরু পালানোর ছক ছিল এই মোফাক্কিরুলের এবং মোফাক্কিরুলকে সহযোগী এবং তাকে সহযোগিতা করছিল এই আকরামুল এবং দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মালদা থেকে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে, মালদাতে ট্রানজিট রিমান্ড করবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যেটা জানতে পারছি যে গাড়ি মারফত নেওয়া হয়েছিল সুব্রত অধিকারীর গাড়ি ইতিমধ্যে বাগডোগরা থানায় বাজেয়াপ্ত করা হয়েছে। কে এই সুব্রত অধিকারী, তাদের সঙ্গে কি বা পরিচয় রয়েছে এই আকরামুল বা মোফাক্কিরুলের, তা নিয়ে কিন্তু অবশ্যই তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। অন্যদিকে এদিন ঘটনা ঘটার পর বাগডোগরা বিমানবন্দর পুলিশ প্রথম অবস্থায় তাকে আটক করে। এই মোফাক্কিরুল তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর ফাঁড়িতে বসেই প্রথম অবস্থায় লাইভ করে তার গ্রেপ্তারের কথা কিন্তু সর্বসমক্ষে একবার দেখবো যখন গ্রেপ্তারির জন্য সোশ্যাল মিডিয়া লাইভ করছে, গ্রেপ্তারির পর একবার সেই ভিডিও দেখবো। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডিভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই।